নমস্কার, ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আর বলবো না যে সবাই আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। সত্যি আমরা কেউ ভালো নেই। যা চলছে, যা দেখছি, তাতে কি করে ভালো থাকবো বলুন? আমরা বেড়াতে যাই মনকে খুশি রাখার জন্য, একঘেয়েমি একটানা কাজগুলো থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, এবং ওই একঘেয়েমি কাজগুলোকে আবার যাতে আমরা ভালোভাবে করতে পারি সেই অক্সিজেনটুকু নেওয়ার জন্য। কেউ আমরা মরতে যাই না বেড়াতে গিয়ে। একদম ইচ্ছে হচ্ছিল না এই ভিডিওগুলো আর পোস্ট করার, তাই এত দেরি হয়ে গেল। যাক, সবাইকে এগিয়ে যেতে হবে, তাই মন ভারাক্রান্ত হলেও পোস্ট করলাম। আজকে আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমাদের ক্যাব আসছে। আজকে যাব আমরা নানস ভ্যালি ঘুরতে। চলুন আমাদের সঙ্গে। খুব সুন্দর জায়গাটা, ব্লগে দেখেছি, এবার নিজের চোখে দেখব। সকাল থেকে দেখছি আকাশের মুখ একটু একটু ভার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টির ওয়েদারে কি যে করি। কবে থেকে টিকিট কাটা, তখন থেকে দেখে রেখেছি যে এই সময়টা খুব সুন্দর সানি ওয়েদার যাবে, কিন্তু ওয়েদারের কথা কেই বা বলতে পারে। এত আগে থেকে প্রেডিকশন করাটাও খুব চাপের ব্যাপার। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কেবল কার চলছে। আমাদের ইচ্ছে আছে কালকে করার, আজকে চলে আসবো তাড়াতাড়ি। দেখা যাক, আজকে তো বৃষ্টির ওয়েদার। ওইদিকে মেঘ পুরো কালছে, দেখা যাচ্ছে মেঘটা পুরো কালছে। দেখা যাক কি হয়। তার উপরে কেবল এটা করার খুব ইচ্ছে আছে, দেখা যাক। আমাদের ডে 2 ট্রিপ স্টার্ট হলো। এখন সকাল 9টা। এই পেছন দিকে সবাই বসে আছে। সে হাই হাই কর দো মেঘা। হাই। তো এখন আমরা চলছি নানস ভ্যালি ট্রিপ করার জন্য। নানস ভ্যালি বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। তো দেখা যাক, ওয়েদার খারাপ ভালো দুরকম মিশিয়ে। কখনো বৃষ্টি হতে পারে, আবার কপাল ভালো থাকলে সানি ওয়েদারও পেতে পারি। আইল্যান্ডের ব্যাপার তো বলা যায় না। তারপর আবার আটলান্টিকের মাঝখানে, তো যেরকম পাবো মোটামুটি মানিয়ে নিয়ে পুরো দিনটা যতটা ভালোভাবে ঘোরা যায় দেখি। আপনারাও সঙ্গে থাকুন। আমরা এখন এটা চলে এসেছি একটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। নামটা পরে দেখে বলছি। তোর একদিকে সমুদ্র, আরেকদিকে ভ্যালি রয়েছে, ভ্যালিটাও দেখাচ্ছি। এই উল্টো দিকে যে ভ্যালিটার একদম অপোজিটের পাহাড়ে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটাই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্থ প্লেস। এই গ্রামেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জন্মেছিল। উল্টো দিকে একটা স্ট্রাইপ সিলভার কালারের বিল্ডিং দেখা যাচ্ছে। কীভাবে দেখাই, এরকম জায়গায় তো সিলভার কালারের স্ট্রাইপ একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। ওটা একটা ফুটবল ইনস্টিটিউট, যেখানে 7 বছর বয়স থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম খেলা শুরু করে। এখানেই ওর ট্রেনিং। আর এই ক্লাবের হয়ে ফার্স্টে খেলতো ছোটোবেলায়, দিয়ে এখানেই ওর স্কুলিং কমপ্লিট হয়। তারপরে এখান থেকে লিসবন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা শুরু করে। তো এটাই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেটিভ প্লেস।
তো আগে তো সম্ভবত বলেইছি যে ম্যাদেরা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্থপ্লেস বলে, মানে বার্থপ্লেস এই হিসেবেই আইল্যান্ডটা বিখ্যাত। আর এখানে যে এটা রয়েছে কি যেন বলে, এয়ারপোর্টটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামেই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পুরো সুদূর বিস্তৃত আটলান্টিক, ওর ওই সাইডে আরও বেশ কিছু ছোট 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 দ্বীপ আছে দেখা যাচ্ছে। কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে, ওই যে রেনবো বেরিয়েছে, কি সুন্দর লাগছে, ছোট্ট করে কিন্তু বেরিয়েছে। এই হচ্ছে এখানকার ওয়েদার, যখন তখন বৃষ্টি আর যখন তখন রোদ। এই এক্ষুনি মেঘ করছে, এই বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার মেঘ সরে গিয়ে রোদ বেরিয়ে পড়ছে। আর এই যে সেই জন্য কি বিশাল রামধনু উঠেছে। Now the double rainbow is more prominent because the upper one also getting complete. Or yes. না, নান্স ভ্যালিতে যাবে, এটা নান্স ভ্যালির আপার ভিউ। এইখান থেকে নিচের দিকে নান্স ভ্যালিটাকে দেখায়, যে ওই নান্স ভ্যালি রাইট সাইডে পেছন দিকে, এটা পেছন দিকে যেটা, সেইটা হচ্ছে নান্স ভ্যালি। এখান থেকে দেখা যায়। তা আমাদের তো কপাল, বাজপড়া কপাল। সমস্তগুলোই খুবই সুন্দর, যদি একটু ওয়েদারটা ভালো থাকতো, একটু যদি ওয়েদার কি অপূর্ব লাগছে এখান থেকে, না? কি অপূর্ব। খুব ভালো আছে, এই জন্যই বলছি ঠিকঠাক অ্যাঙ্গেল দেখে দেখে ল্যান্ডস্কেপ। এইটা নান্স ভ্যালি, এই যে নিচে, এইটা নান্স ভ্যালি, ওইটাতে আমরা যাব। এটা আপার ভিউ। এত বৃষ্টি হচ্ছে, আইল্যান্ড, এখানের কোনো স্থিরতা নেই। দেখে এলাম যে এখন বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ওই পাহাড়টাতে একটু রোদ পড়েছে, কি সুন্দর লাগছে ওই জায়গাটা, এই জায়গাটা। আর ওপরটায় পুরো মেঘে ভর্তি, পুরোটায় মেঘে ভর্তি একদম।
আর কি ঠান্ডা, কি সুন্দর উঠে গেছে। এইটাতে আমরা উঠবো এখন, এই ট্রেলটা দিয়ে, এটা দিয়ে এটাতে উঠবো আমরা। কিছুজন ব্যাক করছে, আমরা এবার যাব। চতুর্দিকটা কি অপূর্ব, কি অপূর্ব। ওই জায়গার গাছগুলো এখনো পুরো ব্রাউন, মানে এখনো পাতা আসেনি, আর এইগুলোতে সব পাতা আছে, ওগুলো এখনো পুরো ব্রাউন ওই জায়গাটা। কি সুন্দর, সব গাছে ফুল এসছে, এই পাইন গাছেও এসছে, এখানে পুরো ভর্তি পাইন গাছে ফুল। বাবা, এত উঁচুতে উঠে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেলাম। এই যে এসে গেছি একদম টপে। এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, এখানে ম্যাপ, পাখি কি কি পাওয়া যায় এখানে, স্পিসিস। আর এখান থেকে এইভাবে ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। নিচ থেকে রাস্তাগুলো পুরো সাপের মতন এঁকে মেঁকে চলে গেছে, আর এক একটা জায়গায় এরম এরম করে বাড়ি সব, ওই এরিয়াটা, ওখানটা কি অপূর্ব। मुक्का तोल तोल लग रहा है। दुष्टुमी। नन, इसको डालो, लिखो नन वैली, और नन को इस पे ऐसे एरो करो। এরকম রেগে রেগে আছিস কেন? মিষ্টি মিষ্টি হাস। अरे भूतिया नन लग रही है। আমরা ওই টপে ছিলাম এতক্ষণ, আর এখন নেমে এসেছি এই এরিয়াটাতে, এটা নানস ভ্যালি। ওটা আমরা ওই আপার ভিউটা দেখতে গিয়েছিলাম, এখন এখানে এসেছি। এখন এই সুভেনিয়ার শপগুলোতে ঢুকেছি, প্রচুর জিনিসপত্র, চোখ পুরো আটকে যাচ্ছে, কি দারুণ দারুণ জিনিস। কি সুন্দর সোয়েটারগুলো, খুব সুন্দর সুন্দর ব্যাগ, সুভেনিয়ার ওই এইগুলো রয়েছে, এগুলো হচ্ছে টাইলস কাটা, কেটে তৈরি, খুব সুন্দর ট্রে, টুপি, ও হো, কোস্টারগুলো কি সুন্দর সুন্দর। আর এখানে এইটা দেখ, ওটার থেকে এটা আরো বেশি কিউট।
কি কিউট। টুপি এখানে যদি আমি দাম জিজ্ঞেস করি chestnuts, cherry, banana, eucalyptus, এখানে সব ফ্রিজ ম্যাগনেটে ভর্তি, কত রকমের ফ্রিজ ম্যাগনেট। बकरी नट्स खा जाएगी। এখানে বানানা মানে খুব বিখ্যাত আর কি, এখানে এই সব বানানা দেওয়া রয়েছে, এখানে বানানা খুব বিখ্যাত। প্রায় অলমোস্ট পাহাড়ে পুরো বানানা ট্রিতে মানে গাছে ভর্তি। ওই যে ওইদিকে উধার এগুলো সব স্টিচ। उसका मोबाइल में उठा दिखा आईफोन। চেস্টনাট একটা কালার নেব। হ্যাঁ अंदर वो रखा है फास्ट बनाना वही खा लिया अंदर ही खा लिया। এগুলো সব বোধহয় ওয়াইন তৈরি করা। এটা চেস্টনাটের, এটা পাইন নাটের, এখানে এটা পাইন জানি পাইন নয়, দেখতে তো মনে হচ্ছে সেই ইউক্যালিপটাস। হ্যাঁ ইউক্যালিপটাস। এটা এটা চেস্টনাট, এটা চেস্টনাট, এটা চেরি। এখানে এরকম কিউট কিউট বাস্কেট বানানো রয়েছে। এটা হানি, আর এটার সঙ্গে কিছু একটা কেক টাইপের। এটা প্যাশন ফ্রুটের লিকার। এটা বানানা, এটা আখরোট, সবার লিকার। এগুলো সবার লিকার। দেখো এটা, হ্যাঁ ব্ল্যাকবেরি, বানানা, তারপরে আখরোট, পাইন নাট, প্যাশন ফ্রুট সবের। আমি একটাও কিছু খাবো না। আর এখানে এরকম পুচকি পুচকি বটল দেখো কত কত করে 3.5, অনেক দাম। নাহলে গিফট করার জন্য খুব সুন্দর ছিল। কিন্তু এখন থেকে তো তুমি নিয়ে রাখতে পারবে না। हाँ? अरे गिफ्ट करने वाला बहुत अच्छा है। পুরো ভর্তি ছোট ছোট। এখানেও দেখো, হ্যাঁ এখানেও দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট। এই যে মাম্মাই কি নিয়ে বসেছো? কি নিয়েছো? এটা কি চেস্টনাটের কাপকেক। ও ওয়াও, তুমি খাও। আমি খেয়েছি, দেখো তো ভাই ভালো খেতে। চেস্টনাটের মতনই খেতে। চলো বসো। খাবে? আমরা গলা খাবো। আমি খাবো তোর কাছ থেকে। কি দারুণ খেতে দেখো। এগুলো চেস্টনাটের মতনই। এগুলো সব নারকেল মালা দিয়ে তৈরি। নারকেল মালাকে ঘষে ঘষে প্লেন করে এরকম বানানো, তার মধ্যে এরকম করে ড্র করা। কি সুন্দর। কি অদ্ভুত সুন্দর করে ড্র করেছে প্রত্যেকটা।
কি সুন্দর, এগুলো 10 ইউরো করে, দামটা বেশি কিন্তু মানে ওই আর কি শিল্পীর কাজের ভ্যালু আর কি। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এতক্ষণ ওই যে ওখানে যে ওই যে দুটো পাহাড়ের কোলে যেই বাড়িটা দেখা যাচ্ছে ওখানটায় ছিলাম, আর টপে উঠেছিলাম ওই কর্নারে। এখান থেকে বোঝা যাচ্ছে না, ওই কর্নারে রেলিং দেখা যাচ্ছে, আবার মেঘ করে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। একদম কর্নারটাতে এই যে এখানটাতে রেলিং দেখা যাচ্ছে, আর ওই যে ওই বাড়িটা ওখানে ছিলাম, ওই টপটাতে গিয়েছিলাম, ওই রেলিংয়ের জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন নান্স ভ্যালি থেকে ফিরছি, তো ওখানে বেশ কিছুটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো এখন আমরা যাচ্ছি যেই জায়গা, সেটা একটা ছোট্ট পোর্ট, জায়গাটার নাম কামারা দে লোবোস। এখানে প্রচুর রকমের, পুরো আইল্যান্ডে একটা জিনিস দেখলাম, ফুলে ফুলে ভরা, আর প্রচুর বোগানভেলিয়ার কালার। এখানটাতে পুরো তো একদম কি কালার নেই, কি অদ্ভুত সুন্দর লাগছে এই জায়গাটা। পুরোটা এই পাহাড়ের ঢালটাতে পুরো বোগানভেলিয়াতে ভর্তি, কি সুন্দর কালার। এটা একটা হারবার টাইপের, আর আমরা একটু এবারে ওই দিকটাতে যাব। আমি গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছি। কি সুন্দর রোদ উঠেছে, এত ভালো লাগছে এই জন্য। এখানে সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, ট্রলার, বোট। নামবো? এখান থেকে এই শিপ আর ট্রলার এখানে যা আছে এগুলো এখান থেকে সব নামে। এখান থেকে সুন্দর এরিয়াটা। পাহাড়ের গায়ে গায়ে বানানা কলার চাষ হয়েছে। কলা আমরা এবার ওই মানে কি বলবো, ওটা আইল্যান্ড নয়, মানে ওই জায়গাটাতে যাচ্ছি। এইটা দিয়ে হেঁটে 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 ওই জায়গাটাতে যাব। তবে এখানে যেহেতু মানে মাছ টাছ ধরা হয়, এখানে একটু গন্ধটা
কেমন একটা মাছের গন্ধ। ওখানে ওই দেওয়ালটাতে সিল মাছ করা রয়েছে। ছাই জমে পাথর হলে যেরকম হয় সেই রকম টেক্সচার। সব জমা পাথর। এটা তো সূর্যের রোদটা পড়েছে বলে গরম। পুরো কালো পাথর এটা, পুরো আইল্যান্ডটা ওই ম্যাগমা দিয়েই তৈরি বললো না লোকটা। পুরো আইল্যান্ডটাই ভলকানিক আইল্যান্ড। তো পাথরের রংটা ওই জন্য একদম ব্ল্যাক। লাভাগুলো জমে যে এগুলো তৈরি সেটা দেখেই বোঝা যাচ্ছে পুরোটাতে। 5.7 মিলিয়ন ইয়ার্স আগে এটা তৈরি হয়েছিল। 5.7 মিলিয়ন ইয়ার্স আগে। আচ্ছা, এই আইল্যান্ডটা তৈরি হয়েছে।